আন্তর্জাতিক স্টেজে গিয়ে ভারতের দুর্নাম করবে, যুদ্ধের সময় যেভাবে পারা যায় ভারতের ক্ষতি করার চেষ্টা করবে এবং পাকিস্তানকে সাহায্য করবে। আবার তারপর ভারতের সাথেই ব্যবসা করে বিলিয়ন বিলিয়ন ডলার কামাই করবে। এই সব কিছুর দিন শেষ হতে চলেছে। নমস্কার বন্ধুরা, এবার পাকিস্তানকে সাহায্য করার শাস্তি পেতে চলেছে তুর্কি এবং আজারবাইজান। সোশ্যাল মিডিয়া জুড়ে বর্তমানে বয়কট টার্কি ট্রেন্ডে চলছে। শুধু তাই না, এখন ভারত সরকারও এতে যোগ দিয়ে দিয়েছে। তুর্কির নিউজ চ্যানেল টিআরটি ওয়ার্ল্ড এর টুইটার অ্যাকাউন্টকে ভারতে ব্লক করে দেওয়া হয়েছে। এখন যদি আপনারা এক্সে গিয়ে টিআরটি ওয়ার্ল্ড সার্চ করেন তাহলে এরকম দেখতে পারবেন, যেখানে লেখা থাকবে যে আইনত কারণে এই অ্যাকাউন্টটিকে ব্লক করে দেওয়া হয়েছে। তুর্কি ছাড়াও চীনের নিউজ মিডিয়া গ্লোবাল টাইমস এবং শিনহুয়া নিউজ এজেন্সিকেও ভারতে ফেক নিউজ ছড়ানোর জন্য ব্যান করে দেওয়া হয়েছে। এছাড়াও বাজার থেকে তুর্কির আপেলও গায়েব হয়ে গেছে, কারণ ব্যবসায়ীরা তুর্কির থেকে আপেল কিনতে নারাজ। শুধু তাই না বন্ধুরা, এর থেকেও বড় ধাক্কায় উদয়পুর মার্বেল ট্রেডার্স, যারা এশিয়ার বৃহত্তম মার্বেল এক্সপোর্টার, তারা তুর্কির সঙ্গে সমস্ত বাণিজ্য সমাপ্ত করে দিয়েছে। ভারতের মোট মার্বেল আমদানির 70% শুধুমাত্র তুর্কি থেকেই আসে। তাই আপনারা ভাবতেই পারছেন যে ভারতবর্ষের বাকি মার্বেল কোম্পানিরাও যদি তুর্কির থেকে মার্বেল আমদানি করা এভাবেই বন্ধ করে দেয়, তাহলে তুর্কির কত বিরাট লস হবে। তবে শুধু ব্যবসায়ীরাই নয়, বরং ভ্রমণ পিপাসী ভারতীয়রাও এই বয়কট তুর্কির আবেদনে সাড়া দিয়ে তাদের তুর্কি ভ্রমণকে ক্যান্সেল করে দিচ্ছেন। অনেকেই যারা তুর্কি ভ্রমণে যাবে বলে ভাবছিলেন, তারা তুর্কির পরিবর্তে অন্যান্য ডেস্টিনেশনগুলিকে বেছে নিচ্ছেন এবং যাদের অলরেডি বুকিং করা ছিল তারা তাদের বুকিংকে ক্যান্সেল করে দিচ্ছেন। অলরেডি তুর্কি এবং আজারবাইজানের বুকিং 50% বেশি কমে গেছে এবং এটি আরও কমবে। ইতিমধ্যেই তুর্কির পর্যটন বিভাগের তরফ থেকে প্রকাশ করা একটি চিঠি এক্সে ভাইরাল হয়ে গেছে, যেখানে তারা ভারতীয় ভ্রমণার্থীদের আবেদন করছেন যাতে তারা তুর্কিকে বয়কট না করে। তারপরই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা বয়ে গেছে। কি বলা হচ্ছে তুর্কিকে নিয়ে সে তো আমরা আলোচনা করবই, তবে তার আগে তারা ঠিক কী লিখেছে সেটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এই চিঠিতে লেখা আছে যে আসলে এখানে, অর্থাৎ তুর্কির জনগণের কথা বলা হচ্ছে, বেশিরভাগ মানুষই ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত সম্পর্কে অবগত নয় এবং এটির প্রভাব এখানে দৈনন্দিন জীবনযাত্রা বা পর্যটনের পরিবেশের ওপর পড়বে না। ভারতীয় পর্যটকদের তুর্কির প্রতিটি স্থানে হোটেল, রেস্টুরেন্ট, দোকান ও সব পর্যটন আকর্ষণে আগের মতোই আন্তরিকভাবে স্বাগত জানানো হবে এবং সর্বোচ্চ সম্মানের সঙ্গে আচরণ করা হবে। তাই আমরা নিশ্চিতভাবে জানাচ্ছি যে বর্তমান পরিস্থিতির কারণে তুর্কি সফর স্থগিত বা বাতিল করার কোনো কারণ নেই। সমস্ত ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী চলছে এবং ভারতীয় অতিথিদের জন্য কোনো ধরনের নিষেধাজ্ঞা বা নিরাপত্তাজনিত সমস্যা নেই। আপনার তুর্কি ভ্রমণকালে আমরা সর্বোচ্চ আরাম, নিরাপত্তা ও সন্তুষ্টি নিশ্চিত করতে বদ্ধপরিকর। এখানে তুর্কির সরকার যতই বোঝানোর চেষ্টা করুক যে ভারতীয়রা নিরাপত্তাজনিত কারণে তুর্কিতে যাচ্ছে না, কিন্তু আসল কারণ আমরা সকলেই জানি যে ভারতীয়রা বিপুল পরিমাণে তাদের তুর্কি ভ্রমণ ক্যান্সেল করছেন এবং বিশেষজ্ঞদের মতে তো ভারতীয়দের দ্বারা মালদ্বীপকে বয়কট করার থেকেও বৃহৎ আকারে এই বয়কট হবে। ভারতীয়রা তো তুর্কির এই লেটারকে ট্রোল করাও শুরু করে দিয়েছে। একজন এক্সে লিখেছে যে এখন পাকিস্তান থেকে ভ্রমণার্থীরা ভিক্ষার পাত্র নিয়ে তুর্কি যাবে। আপনারা তো অনেকেই হয়তো জানেন যে সৌদি আরবও গত বছর পাকিস্তানকে বলেছিল যে তারা যাতে তাদের ভিক্ষুক ভ্রমণার্থীদের সৌদি আরবে না পাঠায়। এছাড়াও একজন লিখেছেন যে সমস্ত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকেও তুর্কি যাওয়া এবং তুর্কি ট্র্যাভেল ব্লগিং বানানো বন্ধ করে দেওয়া উচিত। এরপরও যদি তারা তুর্কি ভ্রমণকে প্রচার করে তাহলে তাদের সেই সব চ্যানেলদেরকে বয়কট করে দেওয়া উচিত। ইতিমধ্যেই ভারতের বড় বড় ট্র্যাভেল এজেন্সি তুর্কির সমস্ত রকম বুকিং নেওয়াকে ক্যান্সেল করে দিয়েছে। ইজ মাই ট্রিপ একটি অ্যাডভাইজারি জারি করে বলেছে যে তারা তুর্কি এবং আজারবাইজানের সমস্ত বুকিং নেওয়া স্থগিত করে দিয়েছে এবং খুবই ইমার্জেন্সি না হলে তুর্কি ভ্রমণ করা থেকে বিরত থাকতে বলেছেন। একইভাবে কক্স অ্যান্ড কিংসও আজারবাইজান, তুর্কি এবং উজবেকিস্তানে নতুন ট্র্যাভেল বুকিং বন্ধ করে দিয়েছে। অন্যদিকে ইক্সিগো
তুর্কি, চীন এবং আজারবাইজানের সমস্ত ফ্লাইট এবং হোটেল বুকিংকে ক্যান্সেল করে দিয়েছে। আবার গ্রিস এই সুযোগে ভারতীয়দেরকে আমন্ত্রণ জানাচ্ছে। বিভিন্ন গ্রিস ইনফ্লুয়েন্সাররা বিভিন্ন খাবারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভারতীয়দেরকে গ্রিস ভ্রমণের জন্য আমন্ত্রণ জানাচ্ছে। তবে বন্ধুরা, একটি কথা এই যে আমরা ভারতীয়রা সব কিছুকেই খুব তাড়াতাড়ি ভুলে যাই। তবে তুর্কি এবং আজারবাইজান এই দুটি দেশকে আমাদেরকে শাস্তি দিতে হলে আমাদেরকে এদের আসল রূপ ভুলে গেলে চলবে না, যে এরা আমাদের পিছনে ছুরি মারার জন্য সব সময় অপেক্ষা করে থাকে। যেখানে আমরা ভারতীয়রা 2023 সালে যখন তুর্কিতে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, তখন ভারত সরকার অপারেশন বন্ধু লঞ্চ করেছিল তুর্কিকে সাহায্য করার জন্য। অন্যদিকে তুর্কি সবসময়ই পাকিস্তানকে সাহায্য করে এসেছে, এমনকি পাকিস্তানকে এই সংঘাতের সময় ড্রোন দিয়ে এবং ভারতের অপারেশন সিঁদুরের বিরুদ্ধে বাজে বাজে মন্তব্য করে বিরাট বিশ্বাসঘাতকতা করেছে। তাই এই দুটি দেশের সঙ্গে সমস্ত ব্যবসায়িক সম্পর্ক, এমনকি এই দুটি দেশকে ভ্রমণ ডেস্টিনেশন হিসাবে যাতে আমরা বা আমাদের বন্ধুবান্ধবীরা বা চেনা পরিচিত কেউ বাছাই না করি, সেটি তাদের বোঝানোর দায়িত্ব আমাদের, আপনাদের। এছাড়াও আমাদের মনে রাখতে হবে যে কিছুদিন গেলেই এই তুর্কি অনেক ধরনের চালাকি করার চেষ্টা করবে ভারতীয়দেরকে তুর্কিতে ফিরিয়ে আনার জন্য। যেমন কোনো একটা মিছিল ধরুন বের করে দিল বন্ধুত্বের নামে, অথবা অন্য যে কোনো কিছু চালাকি তারা করতে পারে। তবে এই সব ফাঁদে আমাদের পা দিলে চলবে না, আমাদের তাদের আসল রূপটাকে সবসময় চোখের সামনে রাখতে হবে। তাই আপনারা যত পারেন এই পোস্টটিকে শেয়ার করুন এবং এই বয়কট তুর্কি ট্রেন্ডটিকে চালিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।